মারিয়ে এসেছেন। এবং ভূমি আমলার নিচে যে আমলকি আছে, আমলাগুলো কিন্তু অনেকেই জানে না যে এই গাছে আমলা আছে। গাছটাকে উল্টে দিলে দেখা যায় যে প্রত্যেকটা পাতার নিচে আমলা আছে। যদি কারো জানা না থাকে তিনি এটা হাতে নিয়ে দেখতে পারেন। এমনকি কেউ আছেন যে ভূমি আমলা দেখেছেন কিন্তু নিচে যে আমলকিটা দেখেননি কোনোদিন? দেখেনি হাতে করে। এর উপকারিতা কে বলতে পারবেন? দেখুন এই রাস্তাতে প্রচুর হয়ে আছে। হ্যাঁ বলুন। আয়ুর্বেদিক শাস্ত্রে এ তো একটা মহা ঔষধ, রাজা ঔষধ বলা যায়। লিভার ড্যামেজ, লিভারে যে কোনো ফাংশন যদি কোনো প্রবলেম হয় তাহলে এগুলো দিলে একেবারে মারাত্মক কাজ। জন্ডিস বিশেষ করে গ্রামে তো প্রচুর পরিমাণে চলে। জন্ডিস রোগীদের এই 3 দিন যদি এই ফল এবং পাতা সহ বেটে একটু করে কাঁচা অবস্থা খাওয়া যায় অ্যান্টিস্টমাক অবস্থায়, তাহলে 3 থেকে 5 দিনের মধ্যে তার একদম গা যদি হলুদ হয়ে যায় সেই পেশেন্টও খুব ভালো কাজ করে। একদম মহা ঔষধ। জাস্ট এই একটা গাছ ধরেন আপনি যেটুকানি হবে, হ্যাঁ যেটুকানি হবে দেখবেন এইটুকানি করা হবে, কেটে নেবেন, বেশ 3 দিনে অ্যান্টিস্টমাকে খেয়ে নেবেন। দেখবেন এটা আপনি 6 মাসে একবারও করতে পারেন, বছরে একবারও করতে পারেন। অন্যান্য যে প্রবলেমগুলো আছে, গায়ে হাত পা যন্ত্রণা, কলকাতায় থাকে পাওয়া যায় না তো, কোথায় রাস্তায় পাওয়া যায়, রাস্তার পাশে না, রাস্তার পাশে পাবেন। যেখানে একটু বালি আছে দেখবেন বালি মাটি, আয়ুর্বেদিক দোকানেও তো পাওয়া যায়। হ্যাঁ কিন্তু সেটা আয়ুর্বেদিক দোকানে শুকনো পাবেন, দরকার নেই, ন্যাচারাল রিসোর্সেস নেই। শহরে এরকম না না, যেখানটাতে একটা টবের মধ্যে এই গাছটা নিয়ে গিয়ে ফেলে দিন, পরের বছর 25টা গাছ হয়ে যাবে। একটু বালির উপরে ফেলে দেবে, বা পাঁচিলের গায়েও প্রচুর পরিমাণে আছে। হ্যাঁ এমনি। তাহলে আমরা জানলাম ভূমি আমলা আমলকির চেয়ে উপকারী, কারণ আমলকিতে তো একটা আমলার গুণ থাকে, আর এখানে 100 আমলা। মোটামুটি 1 চামচ রস যদি 3 দিন খাওয়া যায়, কথিত আছে যে